খেয়াল করে দেখেন 3 4 5 ফারহানা জি বলেন। এই 5,000 টাকা তুমি রাখো। ভালো কিছু আর আপা এখানে 30,000 টাকা আছে, এটা তুমি রাখো। ঠিক আছে বাবা। আপনি সবসময় আমার সাথে এরকম করেন, আমাকে দিলেন মাত্র 5,000 টাকা আর আপনার বাবাকে দিলেন 30,000 টাকা। আপনি সবসময় বেহিসাবি কাজ করেন। ও এই সমস্যা। আচ্ছা তুমি বসো, আমি আসতেছি। এটা খারাপ একটা মন্তব্য করেছে। আব্বা টাকাটা দাও তো একটু। দেখেন তাকে কিভাবে বুঝিয়ে দিল। এই নাও 30,000 টাকা, আর ওই 5,000 টাকা আমারে দাও। বলে বুঝিয়ে দেই বলে তাদের ও আর হ্যাঁ, বাসা ভাড়ার জন্য 10,000 টাকা ওখান থেকে দাও। যাবে এই নেন বাসা ভাড়া 10,000। ধারণা থাকবে না। ও আর এই মাসের বাজার খরচ 10,000 টাকা। এই যে দেখেন আচ্ছা ঠিক আছে, এই নেন 10,000। ক্লাব কাজটা দেখেন। ও আর হ্যাঁ, ওই যে বাসার গ্যাস বিল, পানি বিল আর কারেন্ট বিলের জন্য 5,000। ও আচ্ছা ঠিক আছে, দিতেছি। কাজটা কি করেছে এই কাজ অনুসারে তার ফলাফল হবে। ওহো, বাচ্চার স্কুলের ফিস আর মা বাবার ওষুধের জন্য আরো 3,000 টাকা দাও। করে দিবেন। আরো 3,000? আচ্ছা ঠিক আছে, দিতেছি। সকলেই শিক্ষা দেন কাজ শিখতে পারে। কি হলো? আর এখানে তো মাত্র 2,000 টাকাই বাঁচলো। আমার বাবার কাছে ওই মাত্র 2,000 টাকাই বাঁচে। তাও ওই 2,000 টাকা থেকে আমার বাচ্চার জন্য চিপস আবিজাবি নিয়ে আসে আর আমাদের টুকটাক জিনিসপত্র কিনে দেয়। সব টাকা আমাদের পিছনেই খরচ করে। শোনেন, সব টাকা আমারে দেন। বাবা এই নেন টাকা, আর এখন থেকে এই বাসার সব দায়িত্ব আপনার। আপনি সবকিছু দেখাশোনা করবেন। আর আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। সরি বাবা। না মা, ক্ষমা চাইতে হবে না। তুমি তো তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমি খুশি।